দয়ার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন নবী পাইছেন জানেন? ও নড়াইলের মুসলমান, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল, ঘাম ঝরলে সুগন্ধির চাইতে সুগন্ধি লাগতো। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজার, পা যদি জমিনের উপরে তুলতো মাওলা পাকের আরশে আজিম আল্লাহ রাজধানীতে পৌঁছে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজান, হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালাল হয়ে যেত, না বললে পুরো পৃথিবীবাসীর জন্য হারাম হয়ে যেত। আসমানের দিকে চাঁদের দিকে ইশারা করে যদি আঙ্গুল দিয়ে ইশারা করতো, চাঁদ দুই টুকরা হইতে দেরি হইতো না। নবী জমিনের উপরে পথ চলতো, আকাশের মেঘ নবীজিকে ছায়া দান করত। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর কাছে এসে বেলাল ডেকে বলে, নবী গো আপনার চেহারা বড় সুন্দর, ও নবী আপনি নতুন ধর্মের দাওয়াত দেন, আমি বেলালকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবীর হাতে হাত রেখে হযরতে বেলাল কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হলেন। যখন নবীজি ডেকে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা মনে হয় বোঝেন না। ইসলাম আর মুসলমানের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, অনেক দেশ আছে যেই দেশে জালেমের জুলুমের নির্যাতনের শিকার মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, উইগুরের মুসলমানের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান, আফগানিস্তান, পাকিস্তান, মিশর, মায়ানমার, পৃথিবীর অনেক দেশের মুসলমানেরা এখনো প্রতিদিন জীবন দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, কথা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করার সুযোগ নাই। যে কথা মূল কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো আমি বেলালের জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়াকে একদিন বলেছিলাম, উমাইয়া উট্টুম্বা ছাগল পেশাব করে দেয়, এই ঘরে থাকতে আমার কষ্ট হয়, আমার জন্য ভালো একটা থাকার ব্যবস্থা করে দাও। উমাইয়া ডেকে বলে, বেলাল ওই উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও নবী কালেমা পড়েছি নবী গো, কালেমার জন্য জীবন দিতে পারি, আপনি শুধু এই দোয়া করবেন। হযরতে বেলাল বিশ্ব নবীর কাছ থেকে চলে গেলেন। বাজান গমার সকাল হয়ে গেল। উমাইয়ার অন্যান্য চাকরেরা দেখল রোদ উঠেছে, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত কেন জানি বেলাল দরজা খোলে না। মালিকের কাছে নালিশ দিল, ও মনিব উমাইয়া এখনো বেলাল দরজা খোলে নাই, উদ্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, এমনি তো বেলালকে দেখতে পারে না, তার উপরে আবার অভিযোগ। দৌড়ে আসছে বেলালের দরজায়, ধাক্কা মারে, বেলাল দরজা খোল। বেলাল দরজা খোলে না, চুরি করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন উটদুম্বার ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করেছে। আমার বেলালের বিরুদ্ধে খামাখা মিথ্যা অভিযোগ না দিয়া নিজেরা নিজেদের কাজ করো, যাও এখান থেকে চলে যাও। এই কথা বলে উমাইয়া ঘরের ভিতরে প্রবেশ করে বেলালের কাছে যা বলে, বেলাল রে এতবার দরজায় ধাক্কা দিলাম, কেন দরজা খুললি না? বলেন তো বেলাল কি উমাইয়ার কথা শুনতেছে নাকি মালিকের প্রেমের সাগরে ডুব দিয়েছে? আল্লাহু আকবার। এইবার বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন বেলালের কণ্ঠ দিয়া কালেমার আওয়াজ, কালেমার জিকির বের হয়েছে, তখন কোন আল্লাহু আকবার। কালেমা শোনা মাত্রই উমাইয়া ডেকে বলে, বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল দেখে বলে, উমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা। মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? এ জোরে বলেন পারে। ভালো করে বুঝবেন বাজান, আমাদের তো মিথ্যা ছাড়া দিনই যায় না। সকালে মিথ্যা কথা, বিকেলে মিথ্যা কথা, ভরা পেটে মিথ্যা কথা, খালি পেটে মিথ্যা কথা। কথা বলে মিথ্যা ছাড়া দিন যায়? হ্যাঁ,
এত মিথ্যা কথা, বইয়ের কাছে মিথ্যা কথা, সব জায়গায় মিথ্যা কথা, সমাজের মানুষের কাছে মিথ্যা কথা। মিথ্যা বলতে বলতে জীবন শেষ। ওয়াজ শুনছে, হুজুর বলছে মিথ্যা কথা বলা যায় যাচ্ছে, ও এখন মিথ্যা কথা বলে যাচ্ছে। কোন জায়গায় যায় যাচ্ছে ওইটা শোনার দরকার নাই। রাগ করতেছেন আপনারা, কষ্ট পাচ্ছেন আপনারা, মন খারাপ করেছেন। আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই রে বাজান, ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়, একটু শানে নজরুল বুঝাইয়া আমি মূল আলোচনার ভিতরে প্রবেশ করব। শুধু সামান্য একটু বুঝাই, সেই সময় নির্যাতন জুলুমটা কেমন ছিল হালকা করে একটু বুঝাই। আশিকি রাসূল নবীর প্রতি প্রেম ভালোবাসা বেলালের কেমন ছিল একটু বুঝাই, তারপরে আমি মূল কথা আপনাদের মাঝে শেষ করে দেব বাজান। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শুনে উমাইয়া ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, উটদুম্বা ছাগলের মালিক তোরে বানায়া দেব। এখনো সময় আছে, কালেমার পথ স্যার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মকে ত্যাগ কর। উমাইয়া বেলাল ডেকে বলে, উমাইয়া উটদুম্বা ছাগল কেন, পুরো পৃথিবীর মালিকও যদি বেলালকে বানায়া দেওয়া হয়, বেলাল দুনিয়া ছাড়তে রাজি, ইমানের পথ ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল কথা যদি না শোনে নেতা আবুজেলকে খবর দেব। বলে, যত বড় নেতা পারো খবর দাও, ইমানদাররা কোনো নেতাকে ভয় পায় না, কথা কোন ঠিক কিনা। এইবার উমাইয়া চলে গেল আবুজেলের কাছে। ও নেতা আবুজেল, খবর খারাপ, ব্যাড নিউজ, আমার বাড়ির খুবই খারাপ সংবাদ। কি হয়েছে? কয় আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, বেলালের একটা ব্যবস্থা করা দরকার। আবু জেহেল দেখে বলে, ঠিক আছে বাড়িতে যাও, আমি আসতেছি, ব্যাপারটা দেখতেছি। এইবার আবু জেহেল কয়েকটা সেলা গুন্ডা, ছোটখাটো পাতি, ছোটখাটো মাস্তান সাথে নিয়ে, কথাকে বোঝেন নাই মনে হয়, আজকে ছোটখাটো পাতি মাস্তান আর পাতি নেতার গরম এলাকায় থাকা কঠিন। মন খারাপ করছেন মনে হয়। কথায় কথায় মানুষকে কয়, খাইছি মারছি আমারে চেনো, আমি উমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি, তার স্বামী আছে না নাই? আরে ভাই কথায় কথায় এত গরম দেখাবেন না, ছোটখাটো নেতা ভাই বেশি লাভ দেবেন না। আল্লাহ যদি তিনবার বমি দেয়, পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, নড়াইল সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা। সকালবেলা স্ত্রী দেখতে গেছে, ও সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বার শরীরের কি অবস্থা? ভাই ভাই তোমাকে চিনতে পারলাম না, এজন্য বেশি লাফালাফি কইরো না, একটু ক্ষমতা পাইয়া গরম দেখায়ও না, ছোটখাটো দলীয় পথ পেয়ে লাফালাফি কইরো না। আল্লাহ যদি তিনবার বমিদারের পেছনের দরজা একবার ঢিল করে পাতলা পায়খানা দিয়ে দেয়, তুমি দাঁড়ায়ও থাকতে পারবা না, এমন বেকায়দায় পড়বা, বউ বাচ্চা সিনারও আল্লাহ টাইম দিবি না, কথা কোন ঠিক কিনা। আমার মুসলমান ভাইরা, এইবার আবু জেহেল ছোট ছোট পাতি নেতা, ছোট ছোট ক্যাডার মাস্তান, ওদেরকে সাথে নিয়ে ডাক দিয়ে বলে, এই বেলাল এই দিকে আয়, শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দলে নাম লেখাইছো, কালেমা পড়ে মুসলমান হইছো, আমি পার্সোনাল ভাবে আলাদা নজরে তোরে মহাব্বত করি, ভালোবাসি। শোন বেলাল, আমি ঝামেলায় যেতে চাই না, তোর সাথে একটা সমঝোতা করতে চাই, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা দেব, শুধু তাই নয়, থাকার বসবাসের জন্য ঘর বাড়ি পর্যন্ত বানায় দেব। হযরতে বেলাল, ভালো করে বুঝবেন বাজান, ভালো করে বুঝবেন, টাকা দিয়া সম্পদ দিয়া মুনাফিককে কেনা যায়, গাড়ি বাড়ি সম্পদ দিয়া, কিন্তু মুমিনকে কেনা যায় না। মুমিন কামানের বুলেটকে গোলাপির পাপড়ি হিসাবে গ্রহণ করবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ভালো করে বুঝবেন, মুনাফিক টাকার কাছে বিক্রি হয়, মুমিন বিক্রি হয় না। মুমিন মাথা দেয়, জীবন দেয়, রক্ত দেয়, হাত দেয়, পা দেয়, কলিজা দেয়, কিন্তু ঈমান কারো কাছে বিক্রি করে না, করে না, করে না, কথা বলেন ঠিক কিনা। এ নড়াইলের মুসলমানেরা, হযরতে বেলাল কে আবু জেহেল ধরে বলে, বেলাল রে এত এত কিছু দেব। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, লোভ দিয়ে কি আমার ঈমান কিনতে যাও? মনে রাখো শোনো, পুরো দুনিয়াও যদি একদিকে বেলালকে দেওয়া হয় আর আমার ঈমানটা একদিকে হয়, আমি বেলাল ঈমান গ্রহণ করেছি, এই পথেই ঠিক থাকবো। দুনিয়ার পার্থিব সম্পদ দিয়া বেলাল তার ঈমানকে বিক্রি করবে না। জোরে বলেন আল্লাহু আকবার।
আবু জেহেল বলে বেলাল রে, প্রথমে ভালো বুঝতাম দিলাম, সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুল বাঁকা করবো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল যত খুশি যা খুশি করতে পারো, আমি বেলাল কোনো কিছুই পরোয়া করি না, ভয় করি না। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদের লেলিয়ে দেওয়া হলো, চাবুক দিয়ে পিঠাও। পিটাইতে পিটাইতে বাজান এরা মারতে ব্যস্ত, আর বেলাল আল্লাহর জিকিরের সাগরে ডুব দিতে ব্যস্ত। কোন সুবহানাল্লাহ। এত জোরে পিঠে আঘাত করা হয়, বেলাল বলে না মারে বাবারে লাগতেছে, ছাইরা দাও বেলাল না। কথা বোঝেন নাই মনে হয়। ইমানদারদের হাতে হাত করা থাকে, এরপরে মুসকে মুসকি হাসিও থাকে। কথা বোঝেন না মনে হয়। রাগ করেছেন? এ বাজান গো আমার, হাতে হাত করা পর থাকে, এরপরে হাসে, ফাঁসির দড়ি গলায় চলে, তারপরে হাসে। ইমানদাররা জানে, কারণ ইমানদারদের মৃত্যু হলো গিফট, মৃত্যু হলো গিফট। এপারে দুনিয়া ওপারে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? খালি একবার বলবেন, দোয়া করে দেবেন, আমি ঠাস করে দোয়া করে দেব। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আপনাদের উদ্দেশ্যে বাজান যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। এইবারে চাবুক দিয়ে মারতে মারতে বেলালের কালো পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল বাজান। কালো পিঠটা ফেটে রক্ত দিয়ে লাল হতে লাগলো। নিঠুর পাষাণের মতো চাবুক মারতে মারতে ডেকে বলে আবু জেহেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল এত মারা মারলাম, এরপরে কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? মুহাম্মাদের কালেমা ছাড়বি না? বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি বেলাল মরতে রাজি, কিন্তু ইমানের পথ ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল বলে, এই বেলালের পায়ে রশি লাগাও, মরুভূমির উত্তপ্ত বালিতে ছেঁচড়ায় ছেঁচড়া নিয়ে ঘোরো। এইবার মরুভূমির বালিতে এমন আরবের গরম বালি বাজান, চাল দিলে মুড়ি হয়ে যাবে, এত গরম বালি। সেই বালির ওপরে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে গড়লো, চাবুক মারলো। সন্ধ্যাবেলায় বেলালকে নিয়ে এসে বলে, আবু জেহেল এ বেলাল, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করবা কিনা? এত মারা মারলাম, বালিতে গুড়াইলাম রে বেলাল, তারপরে কি ইসলাম ধর্ম ত্যাগ করবে না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, জীবন থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ও ততদিন। বলেন আল্লাহু আকবার। আমি জীবন দিতে রাজি, কিন্তু ইমানের পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলল, বেলালের হাত পা বাঁধো, বেঁধে ওই অন্ধকার ঘরের ভিতরে বন্দি করে রাখো। আয় যুবকের দল, সবাই মিলে বড় একটা পাথর তুলে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হোক। এইবার সবাই মিলে বড় পাথর তুলে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া ঘরের দরজা বন্ধ করে চলে গেল। আর ভাবলো কাল সকালে বেলাল মারা যাবে। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনা দিয়া পানি ঝরে, আর কেঁদে কেঁদে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায় দিয়েছো। তুমি কি পারো না আল্লাহ? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। আশিক রাসূল কারে বলে বাজার? নবীর পাগল কারে বলে?
হযরতে বেলাল নবীজি যখন মক্কাতে পথ চলতেন একবার ডানে যায় আর একবার বামে যায়, নবী দেখে বলে বেলাল ডানে একবার যাও বামে একবার যাও, বুঝি না কেন। হযরত বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, দ্বীনের প্রচার করেন, কাফের আপনার শত্রু হয়ে গেছে। নবী গো আমি ডান দিকে যার মনে করি ডান থেকে যদি কাফেররা তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। আল্লাহু আকবার। ও নবী আর বাম দিকে যাই আর মনে করি বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম সামনের দিকে যেতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল কারে বলে বাজান নবীর প্রতি কেমন প্রেম ভালোবাসা ছিল। নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন হযরতে বেলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে আমি বেলাল আর কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম এতই বোঝানোর চেষ্টা করেন, হযরতে বেলাল বোঝে না কারো কথাই শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতি করবে না, আমি বেলাল এমন আজান আর কোনোদিন দেব না। আমার বাজানেরা নবীজির ইন্তিকালের পরে দাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস যখন অতিবাহিত হয়ে গেল নবীজি স্বপ্নে দেখে বলে বেলাল ও বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়, 6টা মাস হয়ে গেল রে বেলাল, একটা দিন আমার কথা কি মনে পড়লো না, আমার কবরের পাশে দাঁড়াইলি না, একটা বার আমি নবীকে সালাম দিলি না। বেলাল আয় আয় মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যাও। হযরতে বেলাল বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, সকালবেলা ঘুম থেকে উঠে মদিনাতে হাজির হয়ে গেল। মদিনাতে যখন আসলেন চতুর্দিকে সাহাবায়ে কেরাম চলে আসলেন, ছোট বাচ্চারা চলে আসলেন, সবাই বেলালকে দেখার জন্য পাগল পাড়া হয়ে চলে আসলো। আর সবার কথা একটাই, বেলাল দাও না একটু আজান দাও, কতদিন তোমার আজান শুনি না। বেলাল কেঁদে ডেকে বলে না না আমি আর কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে দয়ার নবী ইমামতি করবে না, আমি এমন আজান আর কোনোদিন দেব না। সবাই যখন বললেন কোনো মতেই স্বীকার করে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন বেলালের কাছে আইছে, দুই ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন ডেকে বলে নানু ভাই ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, কতদিন হয় নানু ভাই তোমার মুখটা তো দেখতে পাই না, ও নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিন হয়ে গেল আমরা তোমার আজান শুনি না। হযরত বেলাল কিছু কথা বলে না, চুপ করে দাঁড়ায় আছে। হোসাইন যখন হাত ধরে বলে নানু ভাই ও নানু ভাই দাও না একটু আজান দাও, আমি হোসাইন একটু তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল তাকায়া দেখে হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয় আর আজান দেওয়ার কথা বলে, হোসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাক দিয়ে বলে বেলাল দে না একটু আজান দে, আমি নবী কতদিন হয় তোর আজান শুনি না। আল্লাহ বেলাল আর দেরি করলো না, হোসাইনের অনুরোধ আর ফেলতে পারলো না, বেলাল আজান দিয়ে দিল। চতুর্দিক থেকে মানুষজন চলে আসলো রে বাজান। আশিকে রাসূল বেলাল নবী প্রেমিক কারে বলে, এই যখন ইসলামের অবস্থা বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন নবীজির কানে পৌঁছে গেল, নবী ডেকে বলে আবু বকর বেলালের জন্য একটা কিছু করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দাম বেশি দিয়া বেলালকে আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার।
একদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, অন্যদিকে সন্তান হারানোর ব্যথা। নবীজির মনটা কেমনে ভালো থাকে, যেন নবীর মনটা খারাপ, মুখটা মলিন, চোখের ভিতরে অশ্রু। হে বাজান গো আমার নবী কান্নার কেন কারণ কথা কি বুঝতে পারলেন? সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন আর সন্তান হারানোর ব্যথা, এই জন্য আমার নবীর মনটা খারাপ, দিলের ভিতরে কষ্ট, চোখের ভিতরে অশ্রু। আর নবীজি কেন হাসেন? হযরত আনাস দিকে বলেন নবী গো এই মাত্র দেখলাম আপনি কাঁদেন, আবার হাসেন কেন? বিশ্ব নবী দিকে বলে আনাস এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমি নবীর উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। সূরা কাউসার পেয়ে আমি মুস্কি মুস্কি হাসি, কোন সুবহানাল্লাহ। নবীর মনটা যখন খারাপ নবীকে সান্ত্বনা দিতেন কে? আরো জোরে বলেন কে? নবীজি তখন সাহাবায়ে কিরামকে তিলাওয়াত করে শুনাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কষ্ট পাচ্ছেন আপনারা? কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? হে বাজান, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 30, 40, 50, কারো 60, 70, 80, 90 হয়ে গেছে। এত বছর ধরে সূরা ফাতিহা পড়লাম, কারো কাছে কি বিরক্তি লাগছে? খারাপ লাগছে? অসুন্দর মনে হয়? মনে হয় যে না সূরা ফাতিহা এত পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, তাই কি মনে হয়? কোন ইমাম সাহেব যদি বলে ভাই 30 বছর ইমামতি করলাম আর পারতেছি না সূরা ফাতিহা পড়তে, আমি কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, হুজুর যদি ডাইরেক্ট বলল কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। বেশি ক্লান্ত হলে ইমামতি ছাড়েন, আমরা হুজুর দেখতেছি। কথা কোন ঠিক কিনা? তার মানে কি কোরআনের আকর্ষণ কোনোদিন কমবে না, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ থাকবে। কথা বলে ঠিক কিনা? এজন্য হালালের মজা চিরস্থায়ী, হালালের মজা চিরস্থায়ী। এই যে কোরআন, যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি কি লাগে? সুন্দর লাগে, মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? যার কণ্ঠ ভালো, এই সূরাটাই যদি টেনে টেনে তিলাওয়াত করা হয়, খুব সুন্দর সুর দিয়া টেনে টেনে তিলাওয়াত করা, মিশরের কারি আব্দুল বাসেত খান কি কণ্ঠ আল্লাহ দিয়েছে, আল্লাহু আকবার। এরকম কোরআন পড়নেওয়ালা বাংলাদেশে আছে না নাই? আছে। তারা যখন কণ্ঠ দিয়ে কোরআন তিলাওয়াত করে, এত কণ্ঠ সুর, কারি আসাদুল ইসলাম খুব সুন্দর তিলাওয়াত করেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরো আছে ইউসুফ আজহারি, উনি তিলাওয়াত করেন, খুব সুন্দর লাগে। এ ধরনের বাংলাদেশে অনেক কারি আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? মন খারাপ করছেন? বাজান গো আমার, এই কোরআন যদি টেনে তিলাওয়াত করা হয় ভালো লাগবে না? জোরে বলেন ভালো লাগবে না? আর যদিও আমার কণ্ঠ অত ভালো না, আমি একটু বোঝানোর জন্য একটা জিনিস বুঝাবো, এই জন্য এই কথাগুলো বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? যদি টেনে টেনে তিলাওয়াত করা হয়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? যার কণ্ঠ যত ভালো কোরআন তার কণ্ঠ দিয়ে শুনতে তত বেশি ভালো লাগে। আবার এই সূরাটাই যখন আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? বিচ্ছিরি লাগছে? অসুন্দর লাগছে? লাগে না, কারণ কোরআন যত শুনবেন তত মজা লাগবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। কোরআন যত শুনবেন ঈমান তত বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার বলেন।
আবার যখন রমাদান মাসে খতম করা আসায় তড়িৎ গতিতে স্পিরিটে তিলাওয়াত করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগবে না। কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। আবার এমনি গল্প করেও যদি পড়া হয় ইন্না আতাইনাকাল কাউসার, তাও খারাপ লাগে। কারণ এই কোরআনের আকর্ষণ কমবে না, শেষ হবে না। এই জন্য কোরআনটাকে সুন্দর করে তিলাওয়াত করতে হবে। বিশেষ করে নামাজের মধ্যে শুদ্ধ তিলাওয়াত দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আউজিদ আলাইহি ওয়া রাত্তিনিল কোরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে সুন্দর সুন্দর সুর দিয়ে কোথায় কয় আলিফ টানতে হবে, মাখরাজের সহিত সুন্দর করে গণনা করে পড়তে হবে। কথা বলেন ঠিক কেন? আজকে অনেক তিলাওয়াতকারী আছে, বাপ রে বাপ, তিলাওয়াতের সাইজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে না ভাই? এই তিলাওয়াত দিয়ে নামাজ হবে? জোরে বলেন, হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না? আপনারা কিভাবে তিলাওয়াত করেন? এরকম আছে না বাজান? আছে না? সুন্দর করে পড়তে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সুন্দর করে তিলাওয়াত করার দরকার আছে না নাই? মহিলারা তো আর তিলাওয়াতের 12টা বাজায়, আছে না নাই? বাপ রে বাপ, কোরআন যদি পড়া শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবুম লা রাইবা ফিহি, আছে না না? এই জন্য কোরআন তিলাওয়াতকারী, কিছু তিলাওয়াতকারীর উপরে কি আসে? লানত। কি আসে? লানত। তা আপনারা লানত চান নাকি সুপারিশ চান? এই কোরআন কিছু তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে আল্লাহর দরবারে, আর কিছু তিলাওয়াতকারীর উপরে কি দেবে? লানত দেবে। জীবনের সবকিছু বুঝি সুন্দর, কথা বলে না কেন? হ্যাঁ, কাপড় কিনতে গেলে দেখি সুন্দর কিনা, হ্যাঁ, রং উঠবে কিনা, বা স্যাপ লাগায়া দেখে, আছে না না? একটা মাটির পাতিল 10-20 টাকা দাম, ওইটা কিনতে গেলে টোকা দিয়ে দেখে, কথা বলেন না কেন? যে কোনো জিনিস কিনতে গেলে উল্টা পাল্টায়া দেখে। আপনি আমি যে ইবাদত করতেছি, এই ইবাদত গুলো হচ্ছে কিনা, কোথায় কি পড়া দরকার, রুকু তাসবিহ কেরাত তিলাওয়াত, এই যে সুন্দর কিছু করতেছি, আমি ইবাদত তো করতেছি, নামাজ তো পড়তেছি, আমার নামাজটা সুন্দর হচ্ছে কিনা, কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, কোনো আলেমদের কাছে যায় পরামর্শ করি না, জিজ্ঞাসা করি না। রাগ করতেছেন আপনারা না? এগুলো বলার কারণে অপরাধ হয়ে গেল নাকি খালি ওয়াজই শুনবেন? রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, আল্লাহর কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। কোরআনটাকে সুন্দর করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাকি এই বয়সে চেষ্টা করলে হবে না? জোরে বলেন, হবে না? শেষ বয়সে চেষ্টা করেন বাজান, চেষ্টা করতে করতে যদি মরণ হয় তাও কপাল ভালো, কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যাই যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহর কোরআন যতই পড়বেন ততই মজা লাগবে। জোরে পড়লে মজা লাগে, টেনে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। আল্লাহর কোরআনের আকর্ষণ কখনো কমবে না। কিন্তু একটা গান 2 দিন 5 দিন 10 দিন শোনার পরে মজা লাগে। জোরে বলেন, মজা লাগে? 12টা পর্যন্ত থাকা যাবে না? কথা বলেন, থাকা যাবে না? আর ওঠা বসা করেন না, বসেন। এরপরে যে উঠবে টানিয়ে বসায় দেবেন। পেশাব চাপছে কি? ও, এ আবার বলছে বিড়ি খাবার যাচ্ছে। এই এলাকার মানুষ খুব বিড়ি খায় নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ভালো করে বুঝবেন। চাচা মিয়া, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আমরা যে নামাজ পড়ব কার জন্য? কার খুশির জন্য? আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত
الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ পাক বলেন ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, সিজদা যদি সিজদার মতো দিতে পারো, বান্দারে দুইটা জিনিস আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে দেব পুরস্কার। নাম্বার 1, তোমাদের রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। কোন সুবহানাল্লাহ। রিজিক নেই যত টেনশন, এ বাজান আপনি আল্লাহ বলে যান, আপনি আল্লাহ বলে হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তাদের জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন আল্লাহর জন্য হয়ে যাব, ওমাইয়া তাওয়াক্কালা আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ তার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন আল্লাহর জন্য হয়ে যাব, আল্লাহ পাক তখন আপনাকে আমাকে না খাওয়ায় মারবে না। ইব্রাহিম বিন আদহাম নামে আল্লাহর একজন বান্দা ছিল, বিশাল বাদশাহী, টাকা পয়সা ধন সম্পদ, কোনো কিছুর অভাব ছিল না। চিন্তা করলে এই ধন সম্পদ দিয়ে আমি কি করব, যদি আল্লাহর খাঁটি গোলাম না হতে পারে। ধন সম্পদ বাদশাহী ছেড়ে চলে গেলেন নির্জনে, আল্লাহর ইবাদত শুরু করলেন। আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো খাবারের প্যাকেট পাঠায় দেয়। কোন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের উম্মতদেরকে আল্লাহ পাক আসমান থেকে খাবার নাজিল করেছিল, মান্না সালওয়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি আল্লাহর গোলাম হয়ে যাবেন, আল্লাহ আপনারে না খাওয়ায় মারবে না, আল্লাহ নিজে আপনার রিজিকের জিম্মাদারি নেবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। এ বাজান গো আমার, ওই আটলান্টিক মহাসমুদ্রের গভীর অতল পানির সঙ্গে লেগে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও করেন কে? সমুদ্রে বড় বড় তিমি মাছগুলোকে খাওয়ান কে? ওই যে বাবুই পাখিটা সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট ভরার ব্যবস্থা করে দেন কে? রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পকেটে টাকার ব্যবস্থা করে দেয় কে? আপনাদের এলাকায় শিয়াল পণ্ডিত আছে, এলাকায় ব্যাংক আছে, ওদের ব্যাংক আছে, হোটেল আছে, অ্যাকাউন্টে টাকা আছে, ওদেরকে খাওয়ায় কে? আল্লাহ যদি ওদেরকে খাওয়ায়, আর আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি, ভিআইপি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচাইতে সম্মানিত, আল্লাহ আমাদেরকে খাওয়াবে না? খাওয়াবে কি? আল্লাহ তো বলেই দিয়েছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীতে এমন কোন, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে রিজিকের ব্যবস্থা করে দেবেন কে? আরো জোরে বলেন কে? আর আল্লাহ পাক বলে 2 নাম্বার, তোমাদের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ পাক সকল ভয় থেকে নিরাপত্তা দেব। ও নড়াইলের মুসলমান, আমাদের ভয় আছে না নাই? রতডাঙ্গাই গ্রামের নাম। মনে করেন নড়াইলে আপনি বিকাশের দোকানদার, রাত্রি 2টা-3টার দিকে এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন পকেটে 3 লাখ টাকা আছে, আমি এই টাকা নিয়ে রতডাঙ্গা পর্যন্ত যাইতে পারবো নাকি রাস্তার মধ্যে ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা জানমাল সব হারাবো? আপনার আমার এরকম ভয়ও আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে আসবে? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, স্কুলে গেল, একা একা বাড়িতে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে, কারো রক্ত চক্ষুর শিকার হয়ে, দর্শন হয়ে, গণদর্শন হয়ে রাস্তাঘাটে পড়ে থাকে কিনা? আপনারা এরকম জানমাল নিয়া, স্ত্রী পরিবার নিয়ে টেনশন আছে না নাই? আল্লাহ পাক বলেন সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। আল্লাহু আকবার। নিরাপত্তা দেবেন কে? আরো জোরে বলেন কে? ইবাদত যদি ইবাদতের মতো হয়, আল্লাহ রিজিকও দেবেন, নিরাপত্তাও দেবেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? জোরে বলেন, সালাত কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাব আদায় করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সালাত আদায় করব কার জন্য? আপনার আমার রুকু সিজদা ওঠা বসা সব কার জন্য? তাহলে সুন্দর করে করবেন নাকি কোনো মতে? কথা বলেন না কেন? নামাজ নামাজের মতো হওয়া লাগবে। 2 মিনিট 2 রাকাতে শেষ, এরকম স্পিরিটের নামাজ দিয়ে আল্লাহর জান্নাত জুটবে না। কথা কর। 4 রাকাত 4 মিনিটে শেষ। বাপ রে বাপ, নামাজ পড়তেছে নাকি খেলা শুরু করছে? আছে না? বাপ রে বাপ, কেন 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগলে সমস্যা কি? সমস্যা আছে? একটু সূরা কারাতগুলো সুন্দর করে পড়বেন। রাগ করতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন। এজন্য বাজার নামাজের মধ্যে আমাদের একটু সময় দেয়া লাগবে। নামাজের মধ্যে যদি একটু সময় দেন সালাত অবশ্যই সুন্দর হবে। তাড়াহুড়ো করে নামাজ পড়লে নামাজগুলো সুন্দর হবে না, আর ওই নামাজগুলো পরকালে উপকারে আসবে না, জান্নাত তো ভাগ্যে জুটবে না। এজন্য সালাত আদায় করা লাগবে। সাহাবায়ে কিরাম এত মনোযোগ দিয়ে সালাত আদায় করতেন, পাখি পড়ে থাকতো টের পাইতো না। কথা বোঝেন নাই মনে হয়? সন্তানকে সাপ ধরতো টের পাইতো না। সাহাবায়ে কিরাম সালাতে এত মনোযোগ, এত মনোযোগ। সিজদা লম্বা টাইম থাকতেন, রুকুতে লম্বা টাইম থাকতেন। বিশ্বনবী এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক পর্যন্ত ফুলে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ দিয়ে তামাশা নয়, নামাজ নিয়ে খুব তাড়াহুড়ো নয়। নামাজ পড়বো একটু সময় দিয়ে ইনশাআল্লাহ। নামাজের সময় লাগান, পরকালে উপকারে আসবে। আর নামাজে যত সময় কম দেবেন তখন নামাজটা তাড়াহুড়ো হয়ে যাবে, সুন্দর হবে না। কোথায় কি দোয়া পড়লেন নিজে পরে চিন্তা করলে আর খুঁজেও পাবেন না। আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করবো। কার ভয়? আপনি আমি যখন সালাতে দাঁড়াবো মনে মনে এই খেয়াল করবো আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমারে দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি সালাত আদায় করবো আর মনে মনে ভাববো আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি সালাত আদায় করবো আর মনে মনে ভাববো এই সালাত আমার জীবনের শেষ সালাত। এটা মনে করলে আমাদের নামাজগুলো সুন্দর হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নামাজ ধীরস্থির ভাবে পড়বো ইনশাআল্লাহ। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত যদি হয় তাহলে হাউজে কাউসারের পানি জুটবে। ওই রকম নামাজ নয়, বেকায়দার নামাজ। কি কায়দার নামাজ? নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, জামাই শালা শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে। হঠাৎ করে মসজিদের মাইকে আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শালা বলতেছে দুলা ভাই নামাজে যাই। শ্বশুর বলতেছে জামাই আমি নামাজে গেলাম, বাবা গল্প করো। নতুন জামাই চিন্তা করলো জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, শালাও নামাজে যায় শ্বশুরও নামাজে যায়, আমি যদি না যাই বেমানান দেখায়। কি দেখায়? বেমানান দেখায়। এটা আসলে হয় না। ও তো জীবনে নামাজ পড়েনি, ফজর পড়ছে ওই কতক্ষণ পড়ছে। তখন তালে তাল মিলানোর জন্য, পরিবেশ রক্ষা করার জন্য এমন একটা প্রেক্ষাপটে পড়ে গেছে নামাজ না পড়লে সম্মান থাকে না। তখন দেখা যাচ্ছে আব্বা আমিও যাব, আপনাদের মসজিদ চিনি না তো। শালা কথা কন। তখন নতুন জামাই বেকায়দায় পড়ে এমন একটা পরিবেশে পড়ে গেছে নামাজ না পড়লে সম্মান আর থাকে না। ওই সম্মান বাঁচানোর জন্য যা নামাজ পড়ছে ওই কি আল্লাহর জন্য পড়ছে? ভালো করে বোঝেন। বেকায়দা নামাজ কাকে একটু খালি শোনেন, রাগ করতেছে। নতুন বিয়ে বাড়িতে গেছে, বিয়ে হাজি মানুষ, গল্প করতে করতে হঠাৎ করে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিয়ে বলতেছে বিয়ে আমি হাজি মানুষ, 3 বার হজ করছি, ট্রিপল হাজি। কি হাজি? 12 বছর জামাত কাজা হয়নি। ও বিয়ে আজান হয়ে গেছে, আমি মসজিদে গেলাম, তুমি ভিতরে যা বিয়েনের সাথে গল্প করো। কি করো? আপনারাই কন্ত বাজার বিয়ে হয়ে বিয়েনের সাথে গল্প করা কি? বিয়ে চলে যাচ্ছে, বিয়ে যদি উপস্থিত থাকতো তাও একটা কথা। ফাঁকা মাঠে কি হয়? হ্যাঁ সবই তো বোঝেন। বিয়ে চলে গেল, এখন খালি বিয়েন বাড়িতে একলা।
আপনি কোন ভিতরে যাদের কয় বিয়ান পান নিয়ে আসেন, বিয়ানের গাউত বোরকা আছে, পাওত হাত মোজা আছে, এ কথা কন নাকি আপনারা? হাত মোজা পা মোজা বোরকা লাগায় পান দিবে আসবি না? একটু বিয়ে কাছে আসার আগে পান সাজাইয়া নিজেকে আগে সাজাবি, সাজাইয়া কাছে এসে বলবি বিয়ে আপনি তো আসেনি না। এই বিয়েনের কথা কি আপনার একটু মনে হয় না? আমি কতবার আপনাকে স্মরণ করি জানেন? কথা কন নাকি? কন এই যে বিয়ে আর বিয়েনের এরকম প্রীতি জায়েজ না হারাম? আরো জোরে কন। আমরা যদি বলে বিয়াই বিয়ান সরাসরি দেখা করা যাবে না, কয় হুজুরেরা সমাজের স্ট্যাটাস বোঝে না। তুমি স্ট্যাটাস মারাইতে মারাইতে জাহান্নামে চলে যাচ্ছ, নিজেও টের পাচ্ছ না। খালু জাহান্নামে যায় চাষ করো আলু। কথা কয় বিয়াই বিয়ান দেখা করতেছে, কোনো সমস্যা নাই, পর্দা নাই। পর্দা আছে? ওই পরিবার যদি ইসলাম আলার পরিবার হয়, এটা যদি মুসলমানের পরিবার হয়, বিয়ান মাঝখানে একটা পর্দা দেবে, পর্দা দিয়ে পর্দার এপার থেকে কথা বলবে বিয়ান, পর্দার ওই পারে বসে থাকবে বিয়াই, তাও প্রয়োজনের কথা বলবে, প্রীতির কথা না। যদি ব্যক্তিগত বা সামাজিক বা ছেলে মেয়ের কোনো দ্বন্দ্ব লাগে, প্রয়োজন যদি হয় কথা বলা, তাহলে বলবে, তাও কর্কশ ভাষায়। হ্যাঁ বিয়ান কি করবেন? আপনার ছেলেরও দোষ আছে, আমার মেয়েরও দোষ আছে, এগুলো ঝুট ঝামেলা হয়েছে, সেগুলো সমাধানের জন্য দুইজন গল্প করবে। কিন্তু বিয়ে কি সুন্দর সুর, চিকন গলায় মনে হয় কুকিল কোনটি, এগুলো চলবে না। রাগ করতেছেন আপনারা, মন খারাপ করতেছেন? ভালো করে বুঝবেন বাজানো, সমাজে এগুলো আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন ফরজ পথটা কিন্তু পরিবারের ভিতরে কায়েম করা লাগবে। কার সাথে দেখা করা জায়েজ আছে, কার সাথে দেখা করা জায়েজ নাই। যেখানে যুবক সন্তান মায়ের রুমে প্রবেশ করতে গেলে ইসলাম বলেছে, তুমি যখন যুবক হইবা মায়ের রুমে প্রবেশ করতে গেলে তোমার অনুমতি লাগবে। মায়ের ঘরে ঢুকতে যদি অনুমতি লাগে, বিয়ানের ঘরে ঢুকে অনুমতি লাগে না। কতক্ষণ দেবর ভাবির ঘরে ঢুকে অনুমতি লাগে না, দুলা ভাই শালির ঘরে ঢুকে অনুমতি লাগে। সমাজে আছে না নাই? নড়াইলে অবশ্যই গুলো নাই। নড়াইলের মানুষ আল্লাহ আল্লাহ তাকওয়াবান খোদা। রাগ করতেছেন মনে হয়? তাহলে এগুলো হলো বেকায়দার নামাজ। ওই জায়গায় বলতেছে বিয়ে হাজি মানুষ নামাজ পড়তে যাচ্ছে, আমি না গেলে কেমন দেখায়। বিয়ে হ্যাঁ আমি পড়ি না, মাঝে মাঝে গ্যাপ দেই, চলেন আজকে পড়ে আসি। কথা কন বেকায়দায় পড়ে বিয়ের সাথে বিয়ের তাল মিলাইতে যায়, নামাজ পড়লো। কথা কন ঠিক কিনা? এ বাজানো আমার ভালো করে বুঝবেন। হঠাৎ করে ঘোষণা হলো এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফজরের পরে ইমাম সাহেব ঘোষণা করলে এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে। তারই একজন বন্ধু, ইস রে দোস্ত রে, কালকে বিকেল বেলা নড়াইলে চা খাইলাম, আর আজকে তুমি মারা গেল। দোস্ত আমার খুব ভালো আসলে, একসাথে প্রাইমারিতে পড়ছিলাম। কথা কন না গে? আজকে দোস্ত মারা গেল। বউ এ আমার তোলা পাঞ্জাবি আছে, পাঞ্জাবি টুপিটা বাই করেছে, জহরের নামাজের পর জানাজা হবে, যাওয়া লাগবে। ওই বাটপার ফজর পড়ছে, কথা কন পড়ছে? পড়েনি। ও জহরের নামাজের পরে জানাজা হবে, মারছে তো ওর কাপড় পাঞ্জাবি বইরা যা দেখে জহরের নামাজের ইমামতি চলতেছে, তখন চিন্তা করলো যে ও তো নামাজ পড়ে জানাজা, তাহলে নামাজটা পড়ি। তার মানে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে, আগে নামাজ পড় তারপরে জানাজা ধর। ও কিন্তু জহরের নামাজ পড়ার জন্য যায় নাই, গেছে জানাজার নামাজ পড়ার জন্য। কথা কন ঠিক কিনা? আবার জহর পরে যখন জানাজা হয়ে গেল, ও কি আসর পড়বে, মাগরিব পড়বে, তখন খালি আফসোস করে, ইস জীবন মৃত্যু কখন আসবে কেউ জানে না। হুজুর সেই যুবক পারে 45 বছর বয়স, কি এমন বয়স কন? ওই যে উত্তর পাড়া এখন 105 বছর বয়স, বুড়ে মরেইনি। কথা কন না কেন? এটাই জীবন ভাই, এটাই জীবন। ওটি যতক্ষণ জানাজার মাটি দাপন কাপড় শেষ না হচ্ছে, ততক্ষণ মানে এমন আল্লাহর ওলি হয়ে গেছে, মানে আজ থেকে সবাই তাহাজ্জুদ ছাড়বি না। কথা কন না কেন? জানাজা মাটি দেওয়ার শেষ, বাড়িতে এসে টুপি আর পাঞ্জাবি যখন খুলছে, ওই আগের সেই ভিলেনের ক্যারেক্টারে ফিরে গেছে। কি চাচা কথা ঠিক আছে বা? ও চলবে নাকি দোয়া কর্ম কন বা? চলবে। চাচা করছে চলুক বা, রাগ করেছেন মনে হয়। তারপরে আপনারা উঠতেছেন, দোয়া করে দেবো আমি, এই এসে গেছে।
তিনটি কারণ শুনবেন না তো দৌড়েছেন কে? তাহলে তো আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। তো 5 জন নিয়ে ওয়াজ করবো, আমি কি সেই বক্তা মনে করছেন? আমি ওইরকম না। আমার যুবক ভাইরা রে, তাহলে ভালো করে বুঝবেন, বেকায়দার নামাজ, বেকায়দার নামাজ পড়লে হবে। জোরে বলেন হবে। নেতা বক্তৃতা বলতেছে, ভাই আমার আগামীতে যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, তেল বিদ্যুতের দাম বাড়বে না, গ্যাস আপনারা খুঁজে পাবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আর বক্তৃতা হবে না, এখন জনসভা বন্ধ হবে। আল্লাহর ঘর মসজিদ আজান হয়েছে। আমি নেতা 33 বছর তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ ছাড়ি না। চলেন আগে নামাজ, নামাজ বেহেশতের চাবি। জনগণকে ধোকা দিয়ে বোকা বানাইয়া নামাজ পড়ে দেখায়া দিল আমি বিরাট বড় নেতা। কথা কি আপনি কি মনে করেন ওদের নামাজ কি? অভিনয়, অভিনয়, পুরোটাই অভিনয়। জনগণকে বুঝে আমরা মুসলমান, যে কোন নেতা যদি নামাজ পড়ে আমরা ভালোবাসবো না? বাপ রে বাপ, নামাজি নেতাই তো দরকার। কিন্তু আপনার সামনে নামাজ পড়লে বাকি ওক্তের কি খবর? কথা কর নাকি আপনারা? ভোটের আগে মাথায় টুপি, দাড়ি, গায়ে পাঞ্জাবি দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। কথা কন ঠিক কিনা? ভোট নেওয়া শেষ, আর নামাজ রোজা সব চলে গেছে। এরকম আছে? আপনাদের এলাকার কথা বলতেছি না, ভারতের কথা বলতেছি। রাগ করেছেন মনে হয়। এজন্য বাজার এই বেকায়দার নামাজ, যারা লোক দেখানো নামাজ, ওদের কপাল ভালো না খারাপ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা কপাল পোড়া সেই সুস্থ নামাজি যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ওদের অবস্থা ভালো না খারাপ? তাহলে আপনি আমি নামাজ পড়বো লোক দেখানোর জন্য নাকি আল্লাহর খুশির জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 2 নাম্বার রবের উদ্দেশ্যেই কুরবানি করা লাগবে। কুরবানি মানে খালি পশু কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, টাকাকে কুরবানি করা, জীবনটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করা। আপনার আমার জীবনের ইবাদত বندگی সব হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। বাজার নড়াইলের শহরের তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে কুরবানির গরু কিনে রাস্তার মোড়ে বাঁধা রাখছে। মানুষজন যায় আর বলে, তালুকদার সাহেব কত? কয় 10 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। তালুকদার সাহেবকে আমি ঠকার ফিলিয়ে, হ্যাঁ আমি ঠকার মতো মার। এই যে পিছনে যে রান দেখা যায়, ওটা তো 6 মণ গোস্ত হবে। কথা কন? যদি কুরবানির গরু কিনে নিয়ে আসে, কোথায় কয় মন হবে? এই টার্গেট যদি করে, আর কুরবানি হবে। জোরে বলেন হবে। আবার এই গ্রামের একজন মানুষ আল্লাহর খুশির জন্য কুরবানি করতেছে 10,000 টাকার একটা ছাগল। তার টাকাটা যদি হালাল হয়, নিয়ত যদি সহি থাকে, ওর 10 লাখ টাকার কুরবানির দাম আল্লাহর কাছে নাই। কিন্তু এর নিয়ত সহি থাকার কারণে, টাকাটা হালাল থাকার কারণে এই বান্দার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, যদিও 10,000 টাকার কুরবানি। কথা বলেন ঠিক কিনা? নিয়ত সহি থাকা লাগবে, টাকা হালাল হওয়া লাগবে। আপনি রাগ করে কুরবানি দেন 7 জন ভাগে, বাপরে বাপ, 5-7 35,000 টাকা দিয়ে 7 জন কুরবানি কেনে। এমন গরু 4 জন জড়ি ধরে টানে, 3 জন ঠেলে, তাও হাঁটে না। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, কথা কুরবানির স্থান পর্যন্ত হাঁটতে পারে না, এমন গরু সবাই করলে কুরবানি হবে না। কথা কন হবে? অতই সোজা। বাপ রে বাপ, ওই গরুগুলো সবাই করলে গোস্ত বলছেন টান দেবেন, স্প্রিং করে ছাড়ে দিলে আবার মুখের কাছে আসে। কথা কন ঠিক কিনা? খবরদার, খবরদার, এরকম গরু জবাই করলে হবে না। তার সুরুন নাজিরিন, এমন একটা হুষ্টপুষ্ট চমৎকার সুন্দর গাভী জবাই করতে হবে, যা দেখে সবার কাছে চমৎকার মনে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, কয় লাখ টাকার কুরবানি আল্লাহর কাছে দিলেন, কয় হাজার টাকার দিলেন, আল্লাহ ওইটা দেখবে না। নিয়ত সহি থাকলে, টাকাটা যদি হালাল হয়, ওই কুরবানির পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহর দরবারে পছন্দ হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা কিয়ানালহু তাকওয়া মিনকুম। বান্দারে, কত টাকা দিয়েছ আমি আল্লাহ ওইটা দেখি না, আমি আল্লাহ দেখি তোর অন্তরের কি খবর। কুরবানি অনেকে দেয়, কই নতুন জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মেয়ের এতগুলো কথা শোনায়া দেবে। এজন্য গরু জবাই করতেছে জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায়।
এইবার কুরবানি দেওয়া লাগবে, 8টা 10টা ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে। অতএব একটা কুরবানি দেই। কথা কন না, নিয়ত এরকম নাই মানুষের? কথা বলেন, এরকম নিয়ত নাই? আছে। কুরবানি না দিলে মানুষ কি করবে? এলাকার মানুষের কাছে সম্মান থাকেন। অতএব দেই এটা। ভালো করে বুঝবেন বাজান, কত মানুষ এরকম আছে নিজে খাওয়ার জন্য, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য, ছেলে মেয়ের মুখের দিকে তাকায় সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে। ওদের কোরবানি আল্লাহর জন্য নয়। এমন মানুষ সবাই বইরা কয় রাগ কইরা সুদের টাকা দিয়ে হলে কোরবানি দিয়েই ছাড়বো। মানুষের গোস্ত দিক, অন্য মানুষের গোস্ত কবে দিবি কখন দিবি বলে খবর আছে। 1/2 কেজি দিবি না 1 কেজি দিবি, নিজে গরু জবাই করবো, সুদের টাকা হোক ঘুষের টাকা হোক। কথা তাক করেছে। এই যে বেনামাজির সাথে কুরবানি, এই যে সুদখোর ঘুষখোর হারাম করে এদের সাথে কুরবানি দেওয়ার চাইতে একটা ছাগল কিনে কুরবানি দেওয়া উত্তম। কিন্তু আমরা বুঝি না। এক চাচা কোনো কেবারে বেনামাজি, ওই লোকটা সুদ খায় ঘুষ খায়, এদের সাথে কুরবানি দিলেন, একটা ছাগল দিলেন না। ছাগলের গোস্ত ভাল লাগে না বা গরু ভাল লাগে, গরুর গোস্ত খাইতে ভাল হয়, এক টুকরে খেলে শান্তি আছে। ছাগলের গোস্ত কোনটা? তার মানে কি? ওই বেনামাজির সাথে হোক আর ঘুষখোরের সাথে হোক কুরবানি দিচ্ছে গরুর গোস্ত খাওয়ার আশায়। কথা কর। অধিকাংশ কুরবানি দাতার নিয়তের অবস্থা এইরকম। আর এই যুবকদের মোবাইল আছে, এদেরকে কি যে বলবো, এরা তো সেই সেলফি বাস। এরা হুজুর আলেও সেলফি তোলে, পরিমণি আলেও সেলফি তোলে, এদের চরিত্রের গ্যারান্টি নেই। কথা কন। এই সেই যুবক যারা কুরবানির হাটে যায় পশু কেনার আগে সেলফি। বন্ধুরা বাবার সাথে কুরবানির গরু কিনতে আসলাম, ক্লিক সেলফি তুলে স্ট্যাটাস মেরে দিল। বাড়ির থেকে হাটে যাওয়া পর্যন্ত সেলফি 2-3 বার হয়েছে। চাচা বোঝেন নেই, অনেক কথা বলা লাগবে, রাগ করেন না। জান হাটে যখন গরু দাম চলতেছে, দাম চলা বোঝেন তো, দর দাম চলা বোঝেন তো। মনে করেন কেনা বেচা চলতেছে, গরুওয়ালা চাইছে 90,000, আর বাপ কইছে 80,000। ওইটা আবার স্ট্যাটাস মেরে দেয়, দোস্তরা এই গরুটা চয়েস হয়েছে, হ্যাঁ আপনারা দোয়া করবেন, আমরা 80,000 বলেছি, গরুওয়ালা 90,000 চাইছে, আপনারা দোয়া করেন মাঝখানে যেন একটা কিছু হয়ে যায়। কথা কন। এরপরে যখন কুরবানি কিনা হয়ে যায়, আলহামদুলিল্লাহ বন্ধুরা, অবশেষে কুরবানির গরুটি আমরা 85,000 টাকায় কিনলাম। দেখা হবে কুরবানির দিন ইনশাআল্লাহ। এই কথা কয়ে সেলফি তুলে বাড়িতে নিয়ে গেল। আবার যেদিন গরু গোসল করে দেয় সেই দিনে সেলফি, এই সেই কুরবানির গরু অমুক হাট থেকে নিয়ে আসছিলাম, আজকে একটু নিজের হাতে গোসল করাইয়া দিলাম। এই রে হারামি রে, এ কথা কন না কে কন। এলে সেলফি বাজার কুরবানি আল্লাহর দরবারে যাবি, এক চুল ওই তো লোক দেখানোর জন্য কুরবানি দিয়েছে, আল্লাহর খুশির জন্য না। কথা কন না কে। তাকওয়া ওপেন বিষয় না গোপন বিষয়? থাকে কই, উপরে না ভিতরে? ফাজলামি করেন না। তা আবার কুরবানির দিনে গরু জবাই করতে হুজুর ছুরি মারিচ্ছে, ওই সময় সেলফি তুলিচ্ছে। আলহামদুলিল্লাহ জবাই হয়েছে। এখন গোস্ত খা, তোর বাপক নিয়ে খা, তোর মাওক নিয়ে খা, খালি গোস্ত খাওয়া হবি, কুরবানি হবি না। সেলফি বাজ যুবক, সাবধান। একটা মোবাইলে যদি কুরবানির গরুর সেলফি দেখে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। কি শুরু করছো তুমি? মোবাইল একটা আছে, নামাজ পড়বে সেলফি, ইটি সেলফি, ইটি সেলফি। কেন একটা আয়াত শেয়ার করো, একটা হাদিস শেয়ার করো, একটা সুন্দর গজল শেয়ার করো, আলেমদের ওয়াজ শেয়ার করো, সেগুলো তো পারো না। সেগুলো তো পারো না। নায়িকার ছবি দেখো, গান একটা শেয়ার করো, আমার সবচেয়ে ফেভারিট গান, মরতে মরতে শুনিস। কথা কন না কে? রাগ করেছেন? চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে? রাগ করেছেন? তাহলে কুরবানি হবে কার জন্য? সুদের টাকার কুরবানি হবে, ঘুষের টাকার কুরবানি হবে, নামাজি হয়ে কুরবানি না বেনামাজি হয়ে? মনে থাকবে ইনশাআল্লাহ। হারাম টাকার কুরবানি আল্লাহ দরকার আছে নাকি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস বোকা বোঝে না। আল্লাহ আমাদের সহি বুঝদান করে, জোরে বলে না। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার,
নবী গো, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওরাই লেজ কাটারির বংশ। নবী আপনি মন খারাপ করবেন না, চিন্তা করবেন না। ওই আবুল আহাব উতবা সাইবা যারা আপনাকে না সমালোচনা করে, আপনার সন্তান মারা গেছে এগুলো নিয়ে বাজে বাজে মন্তব্য করে, বানানান কথা বলে, নবী গো ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছে, আপনি মন খারাপ করবেন না। এই জমিনে আপনাকে ভালোবাসার, আপনাকে মহাব্বত দেখানোর কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাক জমিনে পাঠায় দেব। বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আছে না নাই? কারা? এই আমরা। কথা বোঝেন নাই মনে হয়? আমরা নবীজির কি সন্তান? রুহানি সন্তান। জোরে বলেন কি সন্তান? ওই যে ফ্রান্সের ম্যাকরন ওই জালেমের দেশে যখন নবীর চরিত্র নিয়ে কটূক্তি করা হলো, নবীর কার্টুন প্রদর্শন করা হলো, পুরো পৃথিবীর মুসলমানেরা প্রতিবাদের ঝড় তুলেছিল। এজন্য প্রকাশ্যে জনগণের লাত্তি খাইছে। কথা গণ ঠিক কিনা? আর ফ্রান্সের মানুষগুলো কেন নবীর চরিত্র নিয়ে কথা বলে, কেন নবীর কার্টুন প্রদর্শন করে? পুরো পৃথিবী জরিপ করে দেখা গেল বিয়ের আগে যেই দেশে সন্তান বেশি জন্ম হয় সেই দেশের নাম হলো ফ্রান্স। বিয়ের আগে যদি সন্তান জন্ম দেয় ওটা হালাল জাদা না হারাম জাদা? ভালো করে বুঝবেন। নবীজিকে একজন গালি দিল, নাম হলো ওলীদ বিন মুগিরা। কি নাম? কথা কন না কে? ওলীদ বিন মুগিরা নবীকে ওয়াকাত্তু ভাষায় গালিগালাজ যখন করল, আল্লাহ সহ্য করলেন না, আসমান থেকে আয়াত নাজিল করে বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, আপনাকে যে বাইশা ভাষায় গালি দেয়, অশ্লীল মন্তব্য করে, আপনার দিকে চোখ রাঙায়া গালি দেয়, ও তো গালি দেবে, ওর জন্মের দোষ, ওর রক্তের ঠিক নাই, ও তো একটা পিতৃ পরিচয়হীন যারও সন্তান বাস্টার্ড। কথা বলেন ঠিক কিনা? ওলীদ বিন মুগিরার মাথা গরম হয়ে গেল। নবী এত বড় কথা বলে, আমার জন্মের ঠিক নাই, মারছে দৌড়। মায়ের কাছে যা বলে, ও মা ঝর্ণা তাড়াতাড়ি করে বল উতুল্লিম বাদা যালিকা জানিম। মুহাম্মদ আমার এই শব্দ বলেছে, আমার নাকি পিতৃ পরিচয় নাই, ভালো করে বল আমার বাবা কে? মহিলা চিন্তা করলো, বাপ রে বাপ, এত গোপন খবর মুহাম্মদ কেমনে জানলো? আর মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না। তখন ভদ্র মহিলা ঝর্ণা ডেকে বলে, বাবা শোন, যেহেতু মোহাম্মদ বলেছে, বয়স তো শেষে, এক ঠ্যাং খবরে চলে গেছে, কবে কোন দিন মারা যাব নিজেও জানি না, মরার আগে সত্যি কথাই বলে মরি। কথা বোঝেন নাই? কারণ হলো তোর বাবা ব্যবসা বাণিজ্যে এত ব্যস্ত রে বাবা, তোর বাবা খালি টাকায় শোনে, আমার রূপ যৌবন দেখে না। তোর বাবা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কিন্তু তোর বাবার অপেক্ষায় থাকতে থাকতে আমি গান গাই, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দিনের পর দিন চলে যায়, তোর বাবা আর আসে না। আমি যখন তাকায় দেখি আমার বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করে ঘুরতেছে।